সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের জব দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক। এটা খুবই অনভিপ্রেত একটা বিষয় এবং এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর শুধু তাই না, তো কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। বড় দলগুলোর নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি তাদের অঙ্গ সংগঠনগুলোকে এই ধরনের কাজ থেকে নিবৃত্ত করার জন্য। তারা সে ব্যাপারে কথা দিয়েছেন। এছাড়া আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারাও এই ব্যাপারে সারা দেশব্যাপী আহ্বান দিচ্ছেন। এখন এটা ঠিক যে অনেক দিন ধরে গত 15 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি, অনাচার, অনিয়ম হয়েছে। অনেক অন্যায়ভাবে বঞ্চিত হয়েছেন অনেক শিক্ষকরা অন্যায় সুযোগ নিয়েছেন। অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, কিন্তু সেগুলার বিষয়ে ব্যবস্থা নিতে গেলে, প্রতিকার করতে গেলে সেটা তো একটা নিয়মমাফিক আইনগত আমরা আমাদের নিয়মমাফিকভাবেই এগোতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ হবে না। আর যেসব যারা অত্যন্ত বড় বড় গুরুতর অপরাধ করেছেন তাদের কৃতকর্মের জন্য তাদের একটা অপরাধ বোধে তারা তো নিজে থেকেই সরে যাওয়ার কথা এবং সরে যাচ্ছেনও।